চলে এসেছি। এবার হচ্ছে আমরা হোটেলে যাব। জগন্নাথ থেকে নামলাম তখন অন্ধকার, আর এখন দেখো আস্তে আস্তে সকাল হয়ে গেল। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা কিন্তু স্বর্গদ্বারের ওখানে। তো আমরা কিন্তু এসে গেছি। এবার যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা, এত মানে কি বলবো, দেখার এই হচ্ছে আমরা চলে এসেছি। গাড়িতে এত ঝাঁকুনি হচ্ছে, ভালো করে ভিডিও তো করতে পারছি না। তো যখন বেঁচে আছো তখন তোমাদেরকে দেখাবো, তখনই তোমরা একসাথে আমাদের সাথে বেঁচে মজাটা উপভোগ করবো। আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল ল্যান্ডমার্ক। হচ্ছে হোটেল, আর ঠিক এখানেই হচ্ছে সি বিচ। তো খুব বেশি দূরে নয়। যাই হোক, এখন দেখি আমাদের চেক ইন করা যাবে কি যাবে না। আমরা ভেতরে যাই, গিয়ে ফ্রেশন আপ হই, তারপরে হচ্ছে যাই জগন্নাথ, বেরিয়ে পড়বো সমুদ্রতে। ঢুকেই দেখো বাবা, কি কত মাছ, দেখো কত মাছ, বাবারে। কে বলো তো? এটা জগন্নাথ, এটা তো লক্ষ্মী গণেশ। নম করে দাও। এখানে রিসেপশন এরিয়াটা কিন্তু অনেকটা বড়। এখন বাজে হচ্ছে 5:30। So we are waiting here. যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তো যেহেতু আমরা চেক ইনের অনেকটা আগে চলে এসেছি, আর এখনও রিসেপশনে মানে লোকও আসেনি, ওদের এখনও একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে। তো সেই জন্য আর ওখানে বসে বসে ওয়েটিং এরিয়াতে কি করব। তো চলো একটু আমরা চাও খেয়ে আসি। আর সমুদ্রের এত কাছে এসে কি আর সমুদ্র না দেখে থাকতে পারা যায়? তো আমরা যাচ্ছি, চলেই এসেছি। এখন একে একে সব টুরিস্টরা ঢুকছে। আমরা কিন্তু খুব বেশি দূরে নেই। যাই হোক, এই হচ্ছে স্বর্গদ্বার, এই যে একদম কাছেই আছি। আর এই হচ্ছে এখান থেকে ঢুকে গেলেই হবে। আজকে মানে এত সুন্দর একটা জিনিস আগেও দেখেছি বহুবার, এটা নতুন কিছু নয়। এইদিকে হচ্ছে চাঁদ, আর এইদিকে হচ্ছে আমাদের সূর্যোদয়। কি সুন্দর দেখো, এদিকে হচ্ছে চাঁদ মামা, আর এদিকে হচ্ছে সূর্যি মামা, আর মাঝখানে হচ্ছে সমুদ্র। তো জাস্ট কম্বিনেশনটা ভাবে এত সুন্দর লাগলো জিনিসটা। এক পাশে চাঁদ, এক পাশে সূর্য, এক পাশে মাঝখানে মানে সমুদ্র। মনটাই যেন না মানে ভরে যায়। এখন অনেকটাই সময় আছে, তাই ভাবছি একটা
ইচ্ছাগুলো পূরণ করতে থাকি। তো ফার্স্টে আমরা উট, তো আমরা ভাবছি উটটা আগে চড়ে নিই, ওর একটা রাইড কমপ্লিট হয়ে যাবে, এরপরে তো হোটেলে ফিরে একটার পর একটা প্ল্যান থাকবেই। চুলের খুব 12টা বেজে যাচ্ছে, যাই হোক চুলটা গুটিয়ে নিই। তো এখন আমরা উঠে চড়ে পড়েছি। ক্রিস, এই যে ক্যামেল, ক্যামেল কেমন লাগছে? ক্যামেল ক্যামেল রাইড তো হয়ে গেছে, নাও ইটস টাইম টু হর্স রাইডিং। আর একটা একটা করে শুধু রাইডগুলো চড়ে নিচ্ছি। অনেক সকালে উঠে না খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টটাও তো করে নিলে হতো না বাবু, খিদে পেয়েছে। দাঁত আর বন্ধই হচ্ছে না একদম খুশিতে। যাও যাও আস্তে আস্তে, যাও যাও আস্তে আস্তে, যাও যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে, বেশি দূরে যাবে না, এখানে দাঁড়াও। তুমি এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও, জল আসবে, এখানটা দাঁড়াও, নাহলে পড়ে যাবে, এখানটা দাঁড়াও দাঁড়াও, জল আসবে, এখানে দাঁড়িয়ে থাকো, আমার হাত ধরে দাঁড়াও, নাহলে জল জল টেনে নিয়ে চলে যাবে কিন্তু। সমুদ্র দেখে তো তাকে আর ধরে রাখা যাচ্ছে না। লাস্টে আমি সামলাতে না পেরে ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি। বাবা রে বাবা, আর সমুদ্রের ঢেউয়ের কি তেজ! হোটেলটা কিন্তু যথেষ্টই বড়, আর এখানে অনেকগুলো রুম আছে। আর আমাদের পালায় কোন রুমটা পড়বে সেটাই দেখা। এই যে এটা আমাদের রুম। রুমটা তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি। আমরা রুমে ঢুকে গেছি, তো রুমের অবস্থা তো এক্ষুনি খারাপ হয়ে যাবে, তো ফার্স্টেই আগে ঢুকে তোমাদের দেখিয়ে দিই রুমটা কেমন। এই হচ্ছে ফার্স্টেই আয়না। আমি জুতোটা খুলে নিলাম কারণ অনেকক্ষণ ভিজা জুতো পরে রয়েছি। আর এখানে একটা হচ্ছে কাভার্ড, এখানে তুমি সব জিনিস রাখতে পারবে, এখানেও ট্রলিগুলোকে ঢুকিয়ে রাখতে পারবে। এখানে ডাস্টবিন, এখানে চায়ের সব জিনিসপত্র রয়েছে, চা বানানো, কফি বানাও, জল দেওয়া আছে। এই হচ্ছে একটা টিভি আছে, সোফা আছে, আর যেটা সব থেকে আমার পছন্দের, আমরা সব একই রুমে থাকবো, সেটা হচ্ছে এই রুমটা। এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এখানে একটা ডাবল বেড আছে বড়। আর এই হচ্ছে উইন্ডো সাইড আমরা নিয়েছি, তোমাদের দেখাই, দাঁড়াও। এখান থেকে কিন্তু আমরা চাইলেই সমুদ্র দেখতে পাবো, ভালোই সমুদ্রটা দেখা যাচ্ছে। তো কেমন লাগলো বলো রুমটা তোমাদের? এই হচ্ছে ব্যাকে আমাদের সি, মানে সি ফেসিং আর কি, উইন্ডো, সি ফেসিং ব্যালকনি নয়, ছাদে গেলে তো দেখতেই পারবো। আর এখানে এখানে বসে তুমি ব্রেকফাস্ট, ডিনার যদি রুমে সার্ভিস নিতে চাও তুমি করতে পারবে।
যথেষ্ট স্পেসিয়াস আর মানে খুবই ভালো, যেহেতু বাচ্চা নিয়ে থাকো সেক্ষেত্রে দেখতে গেলে মানে একটু স্পেসিয়াস রুম না হলে মানে খুবই অসুবিধা। তো দেখো এখানে একটা যে কি সুন্দর ছবিটা। তো নেক্সট প্ল্যান কি, আপাতত ফ্রেশ হব। ক্রিশকে আমি অলরেডি নিচেই ফ্রেশ করে নিয়েছি, কারণ অলরেডি জল সমুদ্রের বালি সব মেখে চলে এসছে। তো যাই হোক, এবার ফ্রেশ হব, তারপরে নেক্সট প্ল্যান কি আছে সেটা ডিসাইড একবার দেখিয়ে দিই। এখানে হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব কিছুই দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে টয়লেট, বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস। এখানে গিজার আছে, বেসিন আছে, এখানেও একটা মিরর আছে। দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, আর শাড়ি পরেছি কারণ মন্দিরে যাব। জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি জগন্নাথ দেবের দর্শন করতে। এসে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, তাড়াতাড়ি সবাই একে একে ফ্রেশ হওয়ার ছিল, রেডি হওয়ার ছিল। তো এই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এখানে বসো, জুতো পরিয়ে দেবো তোমাকে। হ্যাঁ পেছনটা দারুণ লাগছে, দেখি সামনেটাই তো লোকে দেখবে, পেছনটা কি কেউ দেখে? হ্যাঁ সবাই তো ছবি তো সামনে থেকে তুলবে। তুমি মামাকে কেমন লাগছে বলে না? দারুণ দারুণ। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে এদের ব্রেকফাস্ট এরিয়া, আর এখানে দেখতেই পাচ্ছ সব বাফেট আছে। কিছু করার নেই, আমাদের ব্রেকফাস্টটা করে পুজো দিতে যেতে হবে, নাহলে কোনো অপশান ছিল না। তুমি কি খাচ্ছ? আমি স্ট্রটা নিয়ে এসেছি তো তোমার জন্য, নাহলে তুমি জুস খেতে কি করে? ভালো জুসটা। কি জুস খাচ্ছ এটা? অরেঞ্জ জুস। দেখো খেয়ে বুঝে গেল ওটা অরেঞ্জ জুস। তো দিচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, সবাই খাচ্ছে। এ নাও তোমার জুস। ভাই একটু ধর তো, দাঁড়াও। ওগুলো দিও না, দুধ খারাপ হয়ে যাবে কিন্তু। তো আমরা এখন অটোতে উঠে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন যাবো, পুজো দেবো। তুমি কোথায় যাচ্ছ? এখন জগন্নাথের কাছে যাচ্ছি তো আমরা। জয় জগন্নাথ। না স্নান করবো না আমরা। হ্যাঁ এখানে কিন্তু ভালোই গরম আছে, ভালোই রোদের তাপ। আমরা অনেক জায়গায় নিউজে দেখছিলাম যে উড়িষ্যায় বৃষ্টি হচ্ছে, বাট এখানে কিন্তু এখন সেরকম কেউ মনে হচ্ছে না। সকালের দিকটা যাও একটু মেঘলা ছিল, এখন তো চরম পড়ছে। এখানে কিন্তু ভালো রোদ, যার জন্য ছাতাটা খুলতে বাধ্য হলাম, তাহলে খুবই কষ্ট হচ্ছে। আর যথারীতি আমরা যে কারণে আসা সেটা কিন্তু আমরা পৌঁছে গেছি। তো বলো জয় জগন্নাথ। আমরা মন্দিরের সামনে পৌঁছেই গেছি। ইচ্ছা হয় জগন্নাথের দর্শন রথের সময় আসবো, কিন্তু কখনোই সেটা এখনই এই সময় সম্ভব হয়ে উঠবে না। কিন্তু যাই হোক, এখানে তোমাদের দেখাই যে বলরাম সুভদ্রার
3টে হ্রদ এখন তো পুরোপুরি আর কি ভেঙে চুরে অবস্থা, যাই হোক তো এখানেই কিন্তু এখনো সুসজ্জিত রয়েছে। মন্দির চত্বরটা একবার দেখো। মনটাই যেন ভরে যায়। মন্দির চত্বরটা দেখলেই না এত মনটা ভালো লাগে যে বলার মতো নয়। রোদের তাপ থাকলেও মানে এতটা হাওয়া দিচ্ছে না, তো যার জন্য এই রোদটা তখন কষ্ট হচ্ছে না। তোমাদের একবার আমি পুরো মন্দিরটা এখান থেকে দেখাই, দেখো চত্বর, মন্দির চত্বর এই দেখো। ভেতর থেকে তো ক্যামেরা অ্যালাউ করবে না, এই দেখো। আমাদের ঠাকুরমশাই ওয়েট করছে, উনি বলেছেন আমরা পশ্চিম দ্বারে, উনি অপেক্ষা করছেন, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। সে পশ্চিম দিক। দু ঘন্টা ধরে প্রায় আমরা পুজো দিয়ে এই বেরোলাম। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই ওখানের কোনো রকমই কোনো কিছু ভিডিও করতেই পারিনি। আর অবস্থা বুঝতেই পারছো, একেবারে সেই মানে কি বলবো, প্রচণ্ডভাবে গরম। আর এখানের মেঝে এত গরম, খালি পায়ে হাঁটাটা ইটস টু মাচ ডিফিকাল্ট। বাট তাও জগন্নাথের দর্শনের কাছে তো কোনো কিছুই মানে সব কিছুই হার মানে। এবার বলি জয় জগন্নাথ। আর এই ধ্বজা কিন্তু আমরাও কিনেছি। তো চলো এবার হোটেলের দিকে ফেরা যাক, অনেকটাই ধকল গেছে। এই যে এটা হচ্ছে লাইট হাউস, এটার ওপরে যদি ওঠা যায় তাহলে পুরো পুরীটা এত দারুণ ভিউতে দেখা যাবে। এই যে এর ওপর থেকে ভিউটা একদম দারুণ আসে। আবার নতুন করে চান করলাম, ফ্রেশ হলাম, আর এবার আমরা রুমে লাঞ্চের অর্ডার দিয়ে দেবো আর কি, ডিসাইড হয়ে গেছে মেনু। আর আমি একটু যাব এখন ছাদে, কিছু জামা কাপড় আছে যেগুলো একটু ভিজে আছে, একটু ধুয়ে দিলাম, সেগুলো একটু মেলতে যাব। আর এদিকে তো কৃষ ঘুমিয়ে পড়েছে, ও এখন ঘুমোচ্ছে, একটু ঘুমুক, সকালবেলা সেই ভোরবেলা উঠেছে, টায়ার্ড, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমরা ভাবলাম একটু ঘুমিয়ে নিই, একটু ফ্রেশ হলে পরে ওর খেতেও ভালো লাগবে। মন্দির থেকে ভোগের প্রসাদ একটু কিনে নিয়ে এসেছিলাম, তো সবাই এখন একটু প্রসাদটা খেয়ে নিই, তারপর লাঞ্চটা আসলে না হয় লাঞ্চটা খাওয়া যাবে। লাঞ্চ চলে এসেছে। সে লাঞ্চে আমরা অর্ডার করেছি ভাত, মাটন, কৃষের জন্য মাছ ভাজা, ও একটু মাখন দিয়ে খেয়ে নেবে মাছ ভাজা দিয়ে, ডাল। তো এখন আমরা লাঞ্চটা করব, লাঞ্চটা করে একটু রেস্ট করব। তো হচ্ছে আমাদের লাঞ্চ, আমরা আজকে রুমেই লাঞ্চটা করে নেব। কৃষ এখনও ঘুমোচ্ছে, তাই ওকে এখনও ডাকিনি, আগে আমরা খেয়ে নিই তারপরে ডাকি, আগে আমরা খেয়ে নিই তারপর ডাকি। ঘুমোচ্ছে, খুব টায়ার্ড, এত ভোরবেলা উঠেছে না। তো চলো খেয়ে নিই আগে। এই খিদের মুখে না গরম ডাল ভাত আলু ভাজাই এনাফ। এখানে এটা একটু সুবিধা, খাবার এই বসার অ্যারেঞ্জমেন্টটা না। এখানে মাটনটা কিন্তু দারুণ, না খুব নরম একদম। বিচ এরিয়ায় মাছই ভালো হয় অলওয়েজ, কিন্তু এটা বেশ ভালো, মাটনটা নরম। হ্যাঁ এটা শেষ করে নিই, ওটা নে।
ঘুরতে এসে একটা কিন্তু মজা আছে, খালি খাও ঘোরো আর এনজয় করো, মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখো। আমি কিন্তু অর্ডার করেছি আমরা সবার জন্য, আমাদের 3 জনের জন্য অর্ডার করে। আর এটা আমার আইসক্রিম, আর ক্রিশ কি আইসক্রিম খাবে বলেছিলে? ও স্ট্রবেরি আইসক্রিম খাবে, তাই স্ট্রবেরি খাচ্ছে। একটা জিনিস ভালো লাগলো যে পুরীতে বসেও কিন্তু ব্লিঙ্কিটের সুবিধা পাচ্ছি। আর আজকের আইসক্রিম ট্রিটটা কিন্তু আমার তরফ থেকেও আমি বললাম আমি সবাইকে খাওয়াবো, এবং আজকের ট্রিটটা কেউ বলবে না আমি খাওয়াই না, যে কিপটে বলবে না। अगेन আমরা রেডি অলরেডি। ভাই কৃষকে আমি রেডি করে দিয়েছি, কৃষকে নিয়ে ভাই রাস্তায় চলে বেরিয়ে গেছে, কারণ আমি নালে রেডি হতে পারছিলাম না। আর তোমাদের তো একটা জিনিস বলা হয়নি, এবারেও কিন্তু আমরা এই রুমটাই নিয়েছি যাতে একসাথে সবাই মিলে থাকতে পারি, আর যার জন্য আমরা খুব মজা করতে পারছি। আর এখন আমি যে ড্রেসটা পরেছি সেটা হচ্ছে এই স্কার্ট অ্যান্ড টপটা। এটা আমার খুব একটা পছন্দের, এই শার্টটার সাথে পরার মতো ম্যাচিং আমি কোথাও কিছু খুঁজে পাচ্ছিলাম না, সো অনলাইন থেকে আমি এই টপটা অর্ডার করেছি। এটা বেশ একটা হোয়াইটের ওপর একটা অরেঞ্জ টাইপের একটা ফুল দিয়ে অ্যাপ্লিকের কাজ করা আছে, সুতো দিয়ে পুরোটা। আর এই স্কার্টটাও হচ্ছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইটে। সো আর একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হচ্ছে এই চুড়িটাও কিন্তু আমি মেলা থেকে কিনেছি। সো কেমন লাগছে আমাকে বলো। আর একটা জিনিস তোমাদের দেখায়, যেটা কিনা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এটাও কিন্তু একটা বো। তোমাদের যেহেতু আমার অনেক চুলটা মোটা, তো আমি এটাকে একটু কায়দা করে লাগানোর চেষ্টা করেছি। হোয়াইট অ্যান্ড রেডে বোটা বোঝাতে পারছি কিনা জানি না। ইটস সো প্রিটি। সো আমি ভাবলাম ঘুরতে এসে এইসব একটু সাজগোজ করা যায়, তাই একটা নতুন ট্রাই করলাম নিজের ওপর। সো কেমন লাগছে জানি অবশ্যই। চলো টাটা, এবার বেরোই। তো এখন আমরা রেডি, এখন বেরিয়ে পড়েছি। ভাই আর ক্রিস যে কোথায় রয়েছে জানি না। তো আমরা এখন বিচের সাইডটাতেই যাচ্ছি। চলো চলো। এখন হচ্ছে আমরা স্বর্গদ্বারের দিকে এগোচ্ছি। ওইখানে আমি আজকে জানতে পারলাম যে একটা সমুদ্রে আরতি হয়, সেটা নাকি সন্ধ্যে 7টা অবধি হয়, কিন্তু আজকে আর টাইম নেই, 6:45 অলরেডি বাজে, তো আই থিঙ্ক মিস করে গেছি। তো কালকে একবার নিশ্চয়ই ট্রাই করবো, আর তোমাদেরকেও দেখাবো। এটা নতুন জিনিস, কখনো দেখিনি বা জানি না, শুনিনি, তো কালকে তো দেখতেই হয়। আর এই দেখ, এটা কিন্তু হচ্ছে স্বর্গদ্বার, আর আমাদের হোটেল পেছনেই। এই যে স্বর্গদ্বারের এখানে আছে, এখানটা দিয়ে হচ্ছে স্বর্গদ্বার বাজার। আর এই চৈতন্য মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে, এটাই কিন্তু স্বর্গদ্বারের একটা চিহ্ন। তো এখন আমরা দেখতে পাই ওই দূরে একটা মেলার মতো কিছু বসেছে, মেলা নাকি ওটা একটা নতুন প্রাইভেট বিচ, আমরা ঠিক জানি না, তো ওটাই এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো চলো দেখা যাক ওখানে কি আছে। একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে আরতিটা শুরু হয় 7টা থেকে, 7টায় শেষ হয় নয়, 7টা থেকে শুরু হয়। কারণ দেখছি অনেক ক্রাউড, তো সেটা দেখে এখানে সবাই লাইন দিয়ে বসে আছে। তো ওই জন্য জিজ্ঞাসা করলাম যে এখানে কী হবে, তো ওরা জানালো যে এখানে এখন আরতি হবে। তো আমরাও সেই আরতিটা দেখি। এটা ফার্স্ট টাইম আমরাও দেখবো সমুদ্রের আরতি।
এটা এতটাই একটা সুন্দর জিনিস, আর ছেলে কি আদর, কি আনো আদরটা দেখাও, হাতে হাতেটা কি তোমার, সেই জন্য এত আদর, বুঝেছো তো, ওই জন্য এত আদর। আমরা এখন আবার একটু পিচের সাইডটা এলাম, একটু কেনাকাটা করে নিলাম, নিয়ে এই এখন হচ্ছে একটু সমুদ্রের ধারে একটু হাওয়া খেয়ে তারপরে চলে যাবো। আর আস্তে আস্তে দেখো জলের স্রোতটা কিরকম বেড়ে যাচ্ছে। এখানে এত নোনা জলের এটা পড়ছে বলে ওই ধোয়ার মতো জিনিসের সুবিধা। আমি কৃষকে কিন্তু ওর বাবার মামার সাথে পাঠিয়ে দিয়েছি হোটেলে, আর আমি একটু টুকটাক যা যা শপিং করা সবার জন্য একটু করে নিলাম। যেতে দেখলাম এখানে সুইট কর্ন বিক্রি হচ্ছে, তো ভাবলাম একটু একা একা সুইট কর্ন খেতে খেতে চলে যাই, কেউ তো দেখতে পাচ্ছে না, একটু নিজের মতো। সো আমরা সবাই শুয়ে পড়েছি, আর এবার সে দেখো ভাই শুয়ে পড়েছে। তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ছি তাড়াতাড়ি, যাতে কালকে ভোর ভোর উঠতে পারি। আর আমাদের কালকে কিন্তু প্ল্যান আছে একটা নতুন জায়গায় যাওয়ার। তো চলো টাটা, গুড নাইট, গুড নাইট করে দাও।